হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রেশার কুকারে দিয়ে দিন এঁচোড়। এই 1 কেজি মতো এঁচোড় আমি ওটা অবস্থাতেই দিয়ে দিলাম। মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, এঁচোড়টাকে খোলা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, পিস পিস করিনি। আর দিয়ে দিচ্ছি কতগুলো আলু। এই 500 গ্রাম মতো আলু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি জল, প্রয়োজন মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। প্রেশার কুকারে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর এঁচোড় কাটারও কোনো সমস্যা থাকবে না। প্রেশার কুকারটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দিলাম, একটা সিটি হতে দেব। আলু আর এঁচোড়টা এতেই সেদ্ধ হয়ে যাবে। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে রাফলি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার এই কাটা পেঁয়াজটা আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এটাকে গ্রাইন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আমার একটা সিটি হয়ে গেছে, আরও মিনিট 5 এটাকে আমি রেস্টে রেখেছিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে এঁচোড় আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। একটা চিমটার সাহায্যে আমি আলু আর এঁচোড়টাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। এখনও যথেষ্ট গরম আছে। এইভাবে রান্না করলে খুব সহজেই কিন্তু এঁচোড়টা রান্না হয়ে যাবে, আর এর স্বাদ হবে একেবারে পুরো মাংসের মতন। দেখবেন এত টেস্টি হবে না, আর অল্প সময়ের ভেতরেই কিন্তু এঁচোড়টা তৈরি হয়ে যাবে। এঁচোড় কাটার অনেক সমস্যা, তাই খোসাটা ছাড়িয়ে এইভাবে যদি রান্না করে নেন, খুব অল্প সময়ের ভেতর কিন্তু তৈরি হয়ে যাবে। জলটা ফেলে দিলাম, সেদ্ধ করা জলটা। এবার এঁচোড়টাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের টুকরোই করছি। দেখুন আমি কীভাবে করছি, এখনও অনেকটাই গরম আছে। এইভাবে এঁচোড়টাকে আমি টুকরো টুকরো করে নিলাম, সরিয়ে রাখছি। সেদ্ধ করা আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আমি আলুটাকে ভাগে ভাগ করে নিয়েছি। সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, আর আলুগুলোকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। একটু বড় বড় সাইজেরই রাখছি। বললাম তো একেবারে মাংসের মতো টেস্ট হবে। এইবারে আলু আর এঁচোড় সেদ্ধর ভেতর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আর টমেটোর পিউরি বানিয়ে নিয়েছিলাম, 2টো টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ মতো পেস্ট আমি দিয়ে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম, সেখান থেকেও 2 টেবিল চামচ মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে মশলাটা ভালো করে সেদ্ধ আলু আর এঁচোড়ের মধ্যে মাখিয়ে নেব। আলতো হাতে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন যে এই প্রসেসে রান্না করেও একেবারে মাংসের স্বাদে এঁচোড় রান্না হয়ে গেল অত অল্প সময়ের ভেতরে। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, সরিয়ে রাখলাম। হাতে টাইম থাকলে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবেন। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ের ভেতরে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন 300 গ্রাম মতন ছাড়ানো চিংড়ি মাছ আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। চিংড়ি মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। কেটে রাখা তেজপাতার টুকরোও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে। এর ভেতরে দিয়ে দিলাম কসুরি মেথি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি পেঁয়াজের পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম। গাড়িনাটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম।
দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলা গা থেকে তেল বেরোতে শুরু করেছে। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। আর 1 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটোর যে পিউরিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। যত ভালো করে মশলা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। মশলা গা থেকে তেল বেরোতে শুরু করেছে। আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 2 জন্যে লো ফ্লেমে। তাড়াতাড়ি রান্নাটা হবে। দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। 2 টেবিল চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখবেন। বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে। দেখুন আবারও মশলা গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার সেদ্ধ করা আলু আর এঁচোড়টা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলার সাথে এঁচোড় আর আলুটাকে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি। একবার খেলে কিন্তু বারে বারে এরম করে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর বানানোটা কতটাই সোজা দেখছেন তো। 1 বাটি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নার কালারটাও ঠিক থাকবে আর রান্নার প্রসেসটাও কন্টিনিউ হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ের ভেতর এঁচোড় রান্না রেডি হয়ে গেল। একেবারে কষা মাংসের সাথে এঁচোড় রেসিপি তৈরি হয়ে গেল। এঁচোড় কাটার কোনো সমস্যাই রইল না এইভাবে যদি বানিয়ে খান। একবার দেখলেই কিন্তু বারে বারে আপনাদের বানাতে ইচ্ছে করবে এই প্রসেসে। ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সাথে একেবারে জমে যাবে। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। একেবারে রাজকীয় স্বাদের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। মাংস ফেলে সবাই এই রেসিপিটাই খেতে চাইবে, এতটাই টেস্টি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি কিছুটা পরিমাণ এঁচোড়ের ডালনা সরিয়ে রাখছি। চিংড়ি মাছটা পুরোটার সাথে দেব না। আমার বাড়িতে একজন অতিথি এসেছেন যিনি চিংড়ি মাছ একেবারেই পছন্দ করেন না, অ্যালার্জি আছে। এই জন্যে কিছুটা গ্রেভি আমি তুলে রাখলাম, মানে কিছুটা তরকারি তুলে রাখলাম। এবার বাকি যেটা ছিল তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। 2 রকমের রেসিপি তৈরি হয়ে গেল। যারা চিংড়ি মাছে অ্যালার্জি আছে কিংবা পছন্দ করে না তারা আগের গ্রেভিটা খেতে পারবেন। আর এটা চিংড়ি মাছ দিয়ে বানালাম। দেখুন আবারও মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল
স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলবেন। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আজকে দুই রকমভাবেই রান্নাটা করলাম। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে বানিয়ে ফেলুন। চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, চিংড়ি মাছ ছাড়াও বানাতে পারেন, দুটোই কিন্তু একেবারে স্বাদে অনন্য। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করলাম। নমস্কার নেবেন।